আজকে আমরা করব ফল সিলিং প্লাস্টার। তো তার জন্য কিন্তু মশলা তৈরি করে ফেলছে আমাদের হেল্পাররা, আর এইদিকে কিন্তু আমরা মাছা দিয়ে কিন্তু চিপিং করে নিচ্ছি ভালো করে। তোমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছ, কেউ জানুক বা না জানুক কিন্তু আমি তো ভালো করে জানি ঢালাই যে কোনো স্থান প্লাস্টার করার আগে কিন্তু ভালো করে চিপিং করে নিতে হয়। যদি ভালো করে চিপিং না করি তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু মশলা কিন্তু অটোমেটিক খুলে যাবে কিছুদিন পরে। তো সেই কারণে ভালো করে আমরা চিপিং করে সুন্দর করে গ্রেডিং দিয়ে তারপর কিন্তু আমরা প্লাস্টার করি। যেহেতু সকালবেলা এসে আমাদের হেল্পাররা মশলা তৈরি করে ফেলছে এবং আমরা এদিকে মাছা দিয়ে চিপিং করে নিচ্ছি, তো এখন আমরা গ্রেডিং দিয়ে প্লাস্টার শুরু করবো আজকের মতো। তোমরা যদি এখন স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতেই পারবা আমাদের প্রথম কিন্তু ফল সিলিং কিন্তু প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেছে। তারপর কিন্তু আমরা মাছাটা ভেঙেও ফেলছি। আর আমরা মাছা কিন্তু তেমন ভালো করে দেই না, শুধু ইট দেই, ইটের উপরে দুটো ডাসা দিয়ে দেই, এর উপর দুটো চালনি বিছাই দিয়ে সিট দিয়ে আমরা কাজ শুরু করে দেই। আমরা আজকে যে ফ্লোরে কাজ করতেছি এই ফ্লোরে কিন্তু তিনটা আছে ফলসাদ প্লাস্টার করা বাকি, এবং তার নিচেও কিন্তু তিনটা ফলসাদ প্লাস্টার করা বাকি আছে। তো শুধু আমি করতেছি তা না, আমাদের সাথে আরো একজন মিস্ত্রি আছে, সেও কিন্তু একটা ফল সিলিং কিন্তু প্লাস্টার করে ফেলছে। তো ওনারটা একটু নরম আছে, এই কারণে বর্তমান ফোম ফুলে জরু মারতেছে না। এখন যাবো আমরা নাস্তা খেতে, তো নাস্তা খেয়ে এসে ফোম ফুলে জরু মেরে কিন্তু মাছটা ভেঙে ফেলবে। আমরা দুইজনের দুইটা কিন্তু ফল সিলিং যেহেতু প্লাস্টার করে ফেলছি, এবং আরেকটা আছে যে আমার নগরের সামনে যেটা দেখতে পাচ্ছেন ওই ফল সিলিংটা কিন্তু বাকি আছে, এবং নিচতলায় তিনটা ফল সিলিং বাকি আছে। যেহেতু আমাদের নাস্তা করার সময় হয়ে গেছে তো সবাই আমরা নিচে নেমে পড়ছি, তারপর হাত মুখ ধুয়ে নিলাম। তো এখন আমরা যাচ্ছি বাইরে নাস্তা খাওয়ার জন্য। হাত মুখ ধুয়ে যখন আমরা নাস্তা খাওয়ার জন্য বাইরে যাব ঠিক তখনই কন্ট্রাক্টর ডাক দিয়ে বললো যেহেতু 6টা ফল সিলিং আছে তো তোমরা দুই মিস্ত্রি 6টা ফল সিলিং কিন্তু প্লাস্টার করে নেমে এসো, তোমাদের আর কাজ করা লাগবে না। তো আমাদের হেল্পাররা কিন্তু এই কথাটা শোনার পর কিন্তু অনেক খুশি হয়ে গেছে। তারপর আমাদেরকে বললো যে উস্তাদ তাড়াতাড়ি চলেন, কাজটা শেষ করে দ্রুত নেমে আসবো লাঞ্চের আগে। আর তোমরা একটা জিনিস কি লক্ষ্য করছো, আমরা যেটার ভিতরে কাজ করি পুরো পার্ক সিস্টেমে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যায়, আমাদের কিন্তু অনেক ভালো লাগে জায়গাটা। তো আমরা দ্রুত নাস্তা শেষ করে আমরা চলে আসলাম সাইডের ভিতরে, যেহেতু আমরা দুইটাই ফল সিলিং প্লাস্টার করে গিয়েছি আর একটা বাকি আছে। তো এটা এখন আমি করবো, আর ওনাকে পাঠিয়ে দিলাম নিচ তলায় যে মাছা দিয়ে বালু তৈরি করে ফেলু। এখন আমরা টার্গেট নিছি যে যেহেতু 6টা ফল সিলিং প্লাস্টার করতে হবে, দুটা যেহেতু করে ফেলছে আর আছে 4টা, তো আমরা একবারে সবকিছু প্লাস্টার করে আমরা একবারে যাব খেতে। নাস্তা খাওয়ার পরে যে একটা ফল সিলিং প্লাস্টার করা শুরু করছি ওইটা কিন্তু করে ফেলছি, এবং তার নিচতলায় এসেও কিন্তু একটা করে ফেললাম। আমাদের হেল্পাররা কিন্তু এখন পরিষ্কার করতেছে টাইলস, এবং আমাদের আরেকজন যে মিস্ত্রি আছে তিনিও কিন্তু আরেকটা প্লাস্টার করে ফেলছে, এবং আরেকটার মধ্যে মাছা দিয়ে কিন্তু মশলা সাবাই ফেলছে। এখন পাট্টা মারতেছে, তো এখন পাট্টা মারা হয়ে গেলে ফিনিশিং দেবো। এখন আমাদের শুধুমাত্র বাকি আছে এই ফল সিলিংটা। তো এই ফল সিলিংটা প্লাস্টার হলে কিন্তু আমরা একবারে নেমে যাব, নিচে গিয়ে গোসল করবো, তারপর কিন্তু খাবার খাবো। তোমরা একটু অপেক্ষা করো, আমি ওই পাশে গিয়ে আপনাদেরকে দেখাইতেছি যে উনি যে প্লাস্টারটা করছে আরেকটা ফলসাদ, তো ওটা দেখাবো একটু পরে। এই তো প্রায় এসে পড়ছি সামনে যে ফল সিলিংটি দেখতে পাচ্ছেন, তো এটাই কিন্তু তিনি একটু আগে করছিলেন, এবং মাছাটা কিন্তু ভেঙে ফেলছেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কাজ এবং কতটা নিখুঁত কাজ, তার হাতের কাজ। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের যে একটি ফল সিলিং প্লাস্টার করা বাকি আছে কিন্তু ওইটাও কিন্তু আমরা করে ফেললাম দুই মিস্ত্রি একসাথে। তো তারপর কিন্তু আমরা মাছটা ভেঙে ফেলছি এবং ময়লাগুলো কিন্তু পরিষ্কার করতেছে আমাদের হেল্পাররা। এখন বাজে হচ্ছে প্রায় 1:30টার মতো। তো আমাদের যেহেতু কাজ কমপ্লিট, তো এখন আমাদের হেল্পাররা যন্ত্র দিয়ে আসবে। তো আমাদের যেহেতু কোনো কাজ নেই, তো এখন আমরা নিচে নেমে যাব, গিয়ে গোসল করব, তারপর খাবার খাবো। এখন কয়টা বাজে আমি নিজেও জানি না, আমি কিন্তু কাজ শেষ করে আসছি, কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমাই গেছিলাম, গোসল করি নেই। তো সবাই কিন্তু ঘুমাইতেছে, সবার কিন্তু শরীর একটু অসুস্থ। আমরা যখন সবাই ঘুমাইতেছিলাম তখন কিন্তু আমাদের খালেদ ভাই বাইরে গিয়ে কিন্তু গোসল করে আসছিলেন। তো এখন সরিষার তেল গায়ে দিল এবং পোশাকও কিন্তু পরে ফেলছে। যখন আমি ক্যামেরাটা তার দিকে ঘুরাইলাম তিনি কিন্তু অনেক শরম পাইছে। এখন বাজে হচ্ছে মনে হয় 5টা। তো আমি যেহেতু ঘুম থেকে উঠে গেছি তো সবাইকে এখন ডাকবো, সবাইকে ডেকে একবার একসাথে সবাই গোসল করে আসবো। আমি যখন কাজে থাকি তখন কিন্তু আমার শরীর একদমই অলস হয় না। তো আমি কাজ থেকে যখন নেমে পড়ি তখন কিন্তু আমার শরীর একদম অলস হয়ে যায়, আমার কিছু করতে আর ভালো লাগে না। গোসল শেষ করে ভালো করে সরিষার তেল গায়ে দিয়ে ভালো পোশাক পরে কিন্তু আমি এবং আমাদের খালেদ ভাই কিন্তু চলে আসলাম ছাদের উপরে। যদিও এর আগে কিন্তু তেমন কোনো আড্ডা দেওয়া হয়নি ছাদের উপরে, যেহেতু সময় পাই না, তো আজকে একটু সময় পাইছি তো চলে আসলাম ছাদের উপরে। যেহেতু ওয়েদারটা মোটামুটি একটু ভালো আজকে, ছাদে ওঠার পর কিন্তু আমার গ্রামের কথা মনে পড়ে গেল, একদম গ্রামের মতো দেখতে কিন্তু এখানে। ছাদে উঠে গ্রাম দেখার পর কিন্তু আমার গ্রামের কথা মনে পড়ে গেল। তো চাইলেও কিন্তু আমি এখন যেতে পারবো না, আমাদের গ্রামের বাড়ি কেবলমাত্র হইলাম প্রায় 1 মাস কিন্তু এখনো হই নাই। তো আমি কমপক্ষে 2 থেকে 2.5 মাস থাকবো ঢাকায়। এখন কিন্তু আমরা আছি যশোরে, তো কিছুদিনের মধ্যে কিন্তু আমরা চলে যাবো ঢাকা ইনশাআল্লাহ।